অপশন ট্রেডিংয়ে কোনটি বেশি বিপজ্জনক, গ্রিড না ফেয়ার? অর্থাৎ কোনটি বেশি ক্ষতিকর, গ্রিড ভার্সেস ফেয়ার? এটা আবার কি বলছেন? এটাতে আবার অন্যরকম জিনিস হয়ে গেল। আমরা তো আজীবন শুনেছি যে গ্রিড এবং ফেয়ার দুটিই ক্ষতিকর ট্রেডিংয়ের জন্য এবং স্পেশালি অপশন ট্রেডিংয়ের জন্য। আপনি ঠিক বলছেন, আমিও আপনাদেরকে বহুবার বলেছি, বহুজন ইউটিউবে এবং বিভিন্ন জায়গাতে তারা কিন্তু বারে বারে আপনাদেরকে শিখিয়েছেন, আপনাদেরকে বলেছেন যে গ্রিড এবং ফেয়ার তোমার শত্রুই দুটিই ক্ষতিকর। কিন্তু আজকের আলোচনাটা হচ্ছে যে গ্রিড ভার্সেস ফেয়ার। আমরা ভিতরে ঢুকবো এবং বোঝার চেষ্টা করব যে এর পিছনের সাইকোলজিটা কী রয়েছে। গ্রিড কখন হয়, সেটা কিভাবে ক্ষতি করে, ফেয়ার কিভাবে হয় এবং সেটা কিভাবে ক্ষতি করে। আপনারা যদি গ্রিড এবং ফেয়ার নিয়ে বিস্তারিত শুনতে চান তাহলে দেখবেন 40-45 মিনিট ধরে বিশেষ ভিডিও করা রয়েছে, আপনারা দেখতে পারেন। এই ভিডিওতে আমি আলোচনা করব যে গ্রিড এবং ফেয়ারের মধ্যে কোনটি বেশি বিপজ্জনক এবং কেন। উদাহরণ দিয়ে বোঝাবো এবং আপনাদেরকে বোঝাবো। তো এই ট্রেডিং সাইকোলজি এবং মোটিভেশনের ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি এবং বোঝার চেষ্টা করি। আপনারাও মেলাবেন, আপনারাও দেখবেন, আপনারাও বুঝবেন। ফিয়ার হলে পরে আপনি কি করেন আর গ্রিড হলে পরে আপনি কি করেন। তো দেখবেন যখন ফিয়ার হয় অর্থাৎ আপনার মনের মধ্যে একটা ভয় আসে, তখন আপনি কি ভাবছেন? আপনার প্রফিট হচ্ছে, যে এবার বুঝি যদি প্রফিটটা কমে যায়, আপনি কেটে দিলেন। আপনার ভয় হচ্ছে যে 3 টাকা লস হয়ে গেল, এখনই 4-5 টাকা লস হয়ে যাবে, আমি কেটে দিলাম। একটা উদাহরণ দিচ্ছি, কেটে দিলাম অর্থাৎ আমি দ্রুত এক্সিট করি আমার পজিশন থেকে। সেটা প্রফিটের দিক দিয়ে হতে পারে, সেটা আমার ক্ষতির দিক দিয়েও হতে পারে। সেটা যদি আপনার কাছে ফিয়ার থাকে তাহলে এই জিনিসটা ঘটে থাকে। সাধারণত এটা হয়ে থাকে যখন আমি হিউজ লস করে থাকি বারে বারে বিভিন্ন সময়ে বিভিন্ন ট্রেডে। এইবারে যখন আমি লাভের মুখ দেখি বা লোকসানের মুখ দেখি, তখন আমি ভয় পাই, আমি আর সেই ট্রেডটাকে টেনে নিয়ে যেতে পারি না, আমি দ্রুত সেই ট্রেড থেকে এক্সিট নিই। এটা হচ্ছে ফিয়ার মেনলি প্রধান কারণ, এখানে বিস্তারিত আলোচনা আমি করছি না। দ্বিতীয় নাম্বার আমার কাছে রয়েছে গ্রিড। গ্রিড হলে কি হচ্ছে না, গ্রিডে আপনার কি করছেন না, গ্রিড হলে পরে ধরুন আপনি পজিশন আপনার চলছে, প্রফিট চলছে, আপনি প্রফিটটাকে কিন্তু বুক করতে চাইছেন না, যে আরও খানিকটা যাবে, আরও খানিকটা যাবে, আরও খানিকটা যাবে, কিন্তু দেখা গেল বড় একটা ক্যান্ডেল তৈরি হলো এবং আপনার শেষ হয়ে গেল। দ্বিতীয় নাম্বার অর্থাৎ ট্রেলিং স্টপ লসও কিন্তু আপনি চালাচ্ছেন না। উল্টো দিক থেকে কি হলো না, উল্টো দিক থেকে হচ্ছে যে আপনার যখন লস হচ্ছে তখন কিন্তু আপনি ভাবছেন কি যে এইবার মার্কেটটা ঘুরে যাবে, অর্থাৎ আপনি গ্রিডি হচ্ছেন একদিক দিকে, এবার মার্কেটটা ঘুরবে এবং আমার যেটা লস আছে সেটা রিকভার হয়ে যাবে। জেনারেলি এই ধরনের ঘটনা কখন থাকে না, আপনার যখন লস হয়ে থাকে এবং যদি আপনি ডেসপারেট হয়ে যান যে একটা ট্রেডেই আপনি লসটাকে রিকভার করতে যান, কি সেটা দিনের কি সেটা অন্য সময়, যখন ডেসপারেট হয়ে যান তখন কিন্তু লোভ আপনার মধ্যে জেগে ওঠে। আপনি যখন কয়েকটা পরপর জিতে যান, অর্থাৎ কয়েকটা পরপর ট্রেডিংয়ে কিন্তু আপনি প্রফিট অর্জন করেছেন বা আপনার দিকে চলেছে, আপনি যেটা ভেবেছেন তা হয়েছে, তখন কিন্তু এই চিন্তাভাবনাগুলো মাথার মধ্যে আসে। আপনি বুঝতে পারবেন, অবচেতন মনে আসে যে আমি তো ঠিকঠাকই করছি, আর একটু দেখবো আমি টার্গেট যেটা বলেছি সেটা হিট করবে এবং আমি এক্সিট করে যাব। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তার 1-2 পয়েন্ট, 5 পয়েন্ট, 10 পয়েন্ট থেকে নেমে গেল, বা আমার চিন্তাভাবনা সঠিক নয়, মার্কেটটা আমার যা লাভ হয়েছিল তা তো হলোই না, সেখান থেকে লোকসানে, অনেকটা লোকসানে আমি চলে এলাম। এই দুটোর মধ্যে ক্ষতিকর কোনটি বেশি? এই দুটোর মধ্যে ক্ষতিকর হচ্ছে আপনার গ্রিড, ফেয়ার নয়। ফেয়ার হলে পরে আপনি দ্রুত লাভ থেকে যেমন বেরোচ্ছেন, দরকার নেই আমার, লাভ কম হলেও চলবে কিন্তু লোকসান বেশি হলেও চলবে না। ফিয়ারের ক্ষেত্রে লোকসানটা কিন্তু আপনি কম করছেন কারণ তাড়াতাড়ি আপনি কেটে দিচ্ছেন। গ্রিডের ক্ষেত্রে কিন্তু আপনি তা করছেন না। গ্রিডের ক্ষেত্রে আপনি কিন্তু অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করছেন। দেখা গেছে যে লোভের কারণে পুরো অ্যাকাউন্ট শেষ হয়ে যায়, আর ছোট লস হয় হচ্ছে ফিয়ারের কারণে। ফিয়ারের কারণে ছোট লস হয় আর গ্রিডের কারণে পুরো অ্যাকাউন্ট কিন্তু উড়ে যায়। তাহলে আপনারাই বলবেন যে কোনটা বেশি ভালো, গ্রিড না ফেয়ার? মনে রাখবেন দুটি অত্যন্ত হার্মফুল আপনার ট্রেডিংয়ের জন্য, বিশেষত অপশন ট্রেডিং, যে কোনো ধরনের ট্রেডিংয়ের জন্য। কিন্তু এদের মধ্যে ফেয়ার যদি আপনার থাকে
তবুও ভালো, আপনি সমীহ করে চলছেন, আপনি সহজে মার্কেট থেকে বেরিয়ে যান। আপনি একদম প্রথম দিকে ট্রেডিং জার্নির দিকে চলে যান। আপনার দেখবেন ছোটো ছোটো স্টকে যখন ভাবলেন আপনি 100 টাকা লস করছেন, 150 টাকা লস করছেন, তাতেই কিন্তু আপনার বুক কেঁপে যেত। আপনি কিন্তু সহজেই ভাবতেন আজকে অনেক টাকা লস হয়ে গেছে, বেরিয়ে যান। সময় যত এগিয়েছে 500, 700, 1000, 5000, 10,000, 12,000, 20,000, 30,000, 40,000, যে যেমন ট্রেডার যে যেমন টাকা যোগান দিতে পেরেছে সে তত পর্যন্ত হিমাকত ধরে রেখেছে। একটা অভিমান গ্রাস করেছে যে আজকে হলো না, কালকে হলো না। ঠাকুর দেবতা সমস্ত সবাইকে টেনে নিয়ে এসেছেন এবং আপনি ক্রমান্বয়ে লস করেছিলেন। একটা ইগো, একটা মনের মধ্যে চাঞ্চল্য, বিভিন্ন জিনিস নিয়ে একটা কিচিমিচি সাইকোলজি নিয়ে আমরা কিন্তু ট্রেড থেকে বের হই এবং ট্রেডে কিন্তু এন্টার করি। তো সেগুলো অন্য জিনিস, কিন্তু এইরকম মানসিকতা থাকলে পরে কিন্তু আপনি একজন বড় ট্রেডার হয়ে উঠতে পারবেন না। আপনাকে একদম ঝেড়ে ফেলে মুছে একদম আপনাকে সাইকোলজি সঠিক করে দিয়ে একজন ভালো ট্রেডারে পরিণত হতে হবে। নিয়মের বাইরে আমি যাব না। একটা নিয়ম আমি ভালো মাথায় রেডি করব এবং সেই নিয়মের বাইরে যাব না। মার্কেটে ঢুকলাম আর মার্কেটে ঢোকার মধ্যেই সব ভুলে গেলাম, এমন করলে কিন্তু চলবে না। সেটা থেকে আমাকে কিন্তু সঠিকভাবেই কাজ করতে হবে। তো যাই হোক, এই দুটির মধ্যে আপনারা বুঝতে পারলেন নিশ্চয়ই যে ফিয়ার এবং গ্রিডের মধ্যে ফিয়ারটা তুলনামূলকভাবে কম বিপজ্জনক, কিন্তু গ্রিড অত্যন্ত বেশি বিপজ্জনক। সুতরাং আপনারা এটা থেকে বেঁচে চলুন, দুটো থেকেই বেঁচে চলুন, কিন্তু দুটো এইভাবে আসে। এবং আপনাদের কি মনে হয় আপনারাও কমেন্টে লিখুন, আমিও জানার চেষ্টা করি যে আপনি বেশি ফেয়ারের কবলে আছেন না বেশি গ্রিডের কবলে আছেন। আজকের ভিডিও পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।